দায়ুসগিরি হারাম। দায়ুস কি জিনিস? যে নারী বা পুরুষ পর্দা মানে না, যে নারী বা পুরুষ পর্দা মানে না, সে হচ্ছে দায়ুস। তাহলে পুরুষ নারীরাই শুধু যে পর্দা করবে তা নয়, পুরুষেরও পর্দা করার হুকুম আছে। আল্লাহ তাআলা শুধু নারীদেরকে দৃষ্টি নিচে রাখতে বলেনি, পুরুষদেরকেও দৃষ্টি নিচে রাখতে বলেছেন। তো এই দায়ুসগিরি করা, এটাকে মানুষ হালকা মনে করে, কিন্তু এটা একটা হারাম কাজ। এই হারাম কাজটাকে মানুষ হালকা মনে করে। এই উদ্দেশ্যে, এই পারপাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিমুল জান্নাহ। আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করেছেন। এই 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য, মদ, শরাব, এই জাতীয় যেটা আসলে নেশা তৈরি করে, মাদকতা আসে, সেটা কম হোক আর বেশি হোক, এই মাদক গ্রহণকারী ব্যক্তি লাগাতার মাদক গ্রহণকারী, কন্টিনিউ চলতে থাকে দীর্ঘ সময় যাবত, এই ধরনের শরাব পানকারী বা মাদক গ্রহণকারী, নেশা জাতীয় দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর, ওয়ালা আকফু, পিতামাতার অবাধ্য সন্তান। পিতা বলে এইভাবে চলো, মাতা বলে এদিকে চলো, ও ওইভাবে চলে না, তাদের অগ্রাহ্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের মত অনুযায়ী চলে না, এই অবাধ্য সন্তান এ কখনো জান্নাতে যেতে পারবে না। 3 নম্বর, ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুসা। 3 নম্বর হচ্ছে দায়ুস, যে নিজের পরিবারের মধ্যে বেহায়াপনাকে জিইয়ে রেখেছে, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনা, নির্লজ্জতা, বেপরদাগিরি, ফাহেসা কাজকে জীবিত রেখেছে, জিইয়ে রেখেছে, মানে চালু রেখেছে, এ হচ্ছে দায়ুস, এও কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আজকের বিষয়ের সাথে 3 নম্বর যে বিষয়টা, সবগুলাই গুরুত্বপূর্ণ। শরাব পান করা, মাদক দ্রব্য পান করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং দায়ুসগিরি করা, পরিবারের মধ্যে বেপরদাগিরি, বেহায়াপনা, উলঙ্গপনা, এসবকে জিইয়ে রাখা, এগুলো হচ্ছে হারাম কাজ। এখন পরিবারে এই বেহায়াপনা জিইয়ে রাখা, এটা আবার কেমন কথা? আমার পরিবারের আওতাভুক্ত কে? আমার মা হতে পারেন, আমার স্ত্রী হতে পারেন, আমার মেয়ে হতে পারেন, বোন হতে পারেন। তারা কি করে যে অফিস আদালত, হাটে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামে গঞ্জে আত্মীয়র বাড়িতে তারা যাচ্ছে, অনেক ক্ষেত্রে অর্ধ উলঙ্গ অবস্থায় যাচ্ছে, পর্দার কোনো খবরই নাই, তার সামনে কি পিছনে কি সব স্পষ্ট অঙ্গগুলো অনেক ক্ষেত্রে বোঝা যায়। একজন নারীর একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে ঢেকে রাখার বস্তু, সেটাকে কিন্তু আমরা কেউ গুরুত্ব দেই না। একটা স্বর্ণ, নবীজি কি বলছেন যে একটা সতী সাধী নারী পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। মানে সমস্ত পৃথিবী বিক্রয়ের বিনিময়ে মানে একজন সতী সাধী নারীকে কিনা যাবে না, এত দামি। তাহলে এই দামি বস্তুটা কি আমরা কি দামি ভাবে রেখেছি? দেখেন, 1000 টাকার একটা নোট কখনো কেউ বুক পকেটের অর্ধেক বের করে রাখে, কেউ অর্ধেক ঢুকায় রাখে, এরকম রেখেছে? না, কেউ রাখেনি। বা 1 ভরি স্বর্ণ সে কি যেখানে সেখানে ফেলে রাখে বা প্রকাশ্যে রাখে? না।
রাখে না, কি করে? ভালো জায়গায় সেভ করে রাখে, টাকা পয়সা নিরাপদ জায়গায় রাখে। আমার কাছে 2 থেকে 3 জন মানুষের হাজার হাজার টাকা পড়ে আছে সিকিউরিটির কারণে। ওদের বাড়িতে নিরাপত্তা নাই, আমার কাছে আমানত রেখে গেছে। কিসের কারণে? নিরাপত্তার কারণে। যে জিনিস যত বেশি দামি সে তার তত বেশি সিকিউরিটি প্রয়োজন। আমাদের কাছে আমাদের স্বর্ণ, আমাদের টাকা পয়সা, ধন সম্পদের চাইতে আমাদের মেয়েদের দাম কম। যার কারণে কি আমাদের সমাজের মেয়েরা দেখবেন অর্ধ উলঙ্গ, কাপড় পরে এত টাইট ফিটিং কাপড় পরে। আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা, আমার মেয়েরা, আমার বোনেরা, আমার স্ত্রীরা ঘোরাফেরা করে, আমি কিছুই বলি না, আমি দায়ুস। আমার টাকা দিয়ে এগুলো করছে, তারা বাজার থেকে কিনে নিয়ে আসছে। তার মানে আমার খায় আমার পরে আমাকেই আবার ধ্বংস করেছে। আমি কিন্তু সচেতন নই। আর এই কারণেই একজন নারীর কারণে যে পাপগুলো হয়ে থাকে সেই পাপটা 3 ভাগে বিভক্ত হয়। একটা হয় তার বাবা অথবা তার স্বামী এর ভাগ নেয়, একটা ওই নারী এবং যে তাকে দেখলো, যে দেখালো এবং যে দেখলো, এই 3 শ্রেণীর মানুষ একটা পাপে সমান ভাগ পায়। 3 জনই অপরাধী। কিন্তু এই বিষয়ে আমরা অনেক অসচেতনতার পরিচয় দেই। আমাদের বাড়িতে এই বেহায়াপনাকে জিইয়ে রাখি। আমি দেখছি এগুলো এভাবে চলাফেরা করছে, আমি কিছুই বলি না। আমার বাড়িতে ওয়াইফাই লাইন আছে, এই ওয়াইফাই লাইন আমি মাসে 100 টাকা দেই, 500 টাকা দেই, এটাকে মাংনা আসে রে, এক উসুল করিয়ে ছাড়বো। এই জন্য এই বউ বেটি সোল পুল যা আছেন সবাই দেখো। আর মোবাইল তো বেশিরভাগই ন্যাংটা, মোবাইলে কি বেশিরভাগই ন্যাংটা। ফেসবুক, ইউটিউব, এই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এগুলো সবগুলো ন্যাংটা, ম্যাক্সিমামই ন্যাংটা। ন্যাংটা ছাড়া তো মানুষ দেখে না। আর দেখে বলেই যেগুলা অশ্লীল সেগুলা দেখে বলে মানুষ ওগুলোই ছাড়ে, আর এখান থেকে কিছুটা আয়ও আসে। তাহলে আমি আমার বাড়িতে ওয়াইফাই লাইন নিয়েছি, ইন্টারনেট সংযোগ নিয়েছি, এই মোবাইল ফোন চালু রেখেছি, আমি আমার মেয়ে, আমার ছেলে, আমার বড় বাচ্চা সবাই দেখছে, এটা হলো আমি দায়ুস। আমার বাড়িতে ডিশ অ্যান্টেনা আছে, এই যে কেবল আছে, সেখান থেকে কি বলে যে স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে আমার ছবি প্রদর্শন হচ্ছে। সারা বিশ্বের যত ন্যাংটা চ্যানেলগুলো আমাদের টিভি চ্যানেলে সংযোগ করা আছে। তার মানে আমি আমার বাড়িতে যে টেলিভিশনটা রেখেছি এর দ্বারা কি নেকি হচ্ছে? মানে আমি বেহায়াপনাকে জিইয়ে রেখেছি, আমি দায়ুস। আমি এটাকে সহজ মনে করছি। আমাদের ছেলে মেয়েরা এসব দেখছে আর ভাবছে, এরে বাবা এগুলোই তো মজা, এগুলোই তো আধুনিক, এগুলোই তো স্টাইলিশ জীবনযাপন, এগুলো তো রঙের জীবনযাপন, এগুলো তো আধুনিক জীবনযাপন। এগুলো থেকে এইসব কি মৌলবী মসজিদে যায় এসব বলে, এসব কথা, বাসি কথাগুলো আমাকে শুনতে হবে। এই বাসি দিনের কথা শুনে আমি আমার টাটকা এই সুখগুলোকে নষ্ট করে দিচ্ছি। টিভি সিনেমার তো নায়ক নায়িকা একজনেরও দাড়ি নাই, কি সুন্দর ফকফকা, আমি কেন দাড়ি রাখবো? টিভি সিনেমাতে দেখা যাচ্ছে মেয়েরা কি সুন্দর উলঙ্গ, অর্ধ উলঙ্গ চলছে, সামনে পিছনে কোনো কাপড় চোপড় নেই, আমি তো এভাবেই চলবো, এটাই তো আধুনিকতা। তার মানে কি আমি দায়ুস? আমার বাড়িতে একটা পত্রিকা আসে, পত্রিকার একটা কি পাতা আছে, বিনোদনের পাতা, যুবক ছেলে মেয়েরা ওই জায়গা তাকে হুমড়ি খেয়ে পড়ে। দেখি তো সেলিব্রিটিগুলো এই সপ্তাহে বা আজকের দিনে কি এখানে নিউজ আসলো, বিনোদন জগতের কি খবর আছে, সব ন্যাংটা স্ক্রিন দৃশ্য। এগুলাতে যত অ্যাডভার্টাইজ দেখবেন সবগুলা ন্যাংটা। তার মানে আমি আমার বাড়িতে এই পত্রিকা নিয়েছি, মানে আমি বেহায়াপনাকে জিইয়ে রেখেছি। এভাবে একটার পর একটা যদি আমরা বলতে থাকি, এরকম অনেক বিষয় আসবে যেগুলো মূলত আমাদেরকে দায়ুস বানিয়ে দিচ্ছে। আর এই দায়ুসের কারণে কি হচ্ছে? আমার জন্য জান্নাত হারাম হচ্ছে।
জান্নাত ছাড়তে রাজি আছি বাবা, কিন্তু এই দায়ুসগিরি কমাতে রাজি নই। দুনিয়াতে এই রং রসের দুনিয়া, আনন্দ ভোগের দুনিয়া, এখানে এগুলা ছাড়তে রাজি নই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হারাম কাজগুলো থেকে ফিরে এসে আল্লাহর পথে চলার তৌফিক দান করুন, আমিন।